সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি বাংলাদেশে তেলের যেই কৃত্রিম সংকট দেখা দিয়েছে। কৃত্রিম সংকট বলাটা স্বাভাবিক, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন আমরা কৃত্রিম সংকটটা এই জন্যই বলতেছি, আমরা প্রতিনিয়তই দোষ দিয়ে থাকতেছি একটা বাইকারের ওপর। অর্থাৎ আমরা এটা সকলেই বুঝি, একটা বাইকে সর্বোচ্চ হয়তো ফুয়েল যদি আপনার ক্যাপাসিটি উল্লেখ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 12.5 লিটার, কারো 15 লিটার বা সর্বোচ্চ 18 লিটার। এখন আমার কথা হলো, এই প্রাইভেট কারগুলো যে দাঁড়িয়ে আছে, এনাদের কতটুকু তেল লাগে পার ডে, এনারা কী কাজে তেলটা ব্যবহার করতেছে। একটা পরিবারে 7টা গাড়ি, 6টা গাড়ি, 5টা গাড়ি, 3টা গাড়ি, কী দরকার? একটা গাড়ি ব্যবহার করেন বা 2টা গাড়ি ব্যবহার করেন। প্রয়োজন যেহেতু আপনার, সেই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করেন। তো আপনাকে বলার একটাই কারণ, সেখানে এই গাড়িতে কিন্তু আপনি 7,000, 8,000, অর্থাৎ আপনি যদি ক্ষেত্রে করেন 60 লিটার, 80 লিটার, 55 লিটার এরকম ফুয়েল ক্যাপাসিটি থাকে, আর অন্য গাড়িতে হয়তো বেশি থাকে। এখন আমার কথা হলো, ঘুরে ফিরে সে একটা বাইকারের পিছনে দৌড়ে দিচ্ছেন। কৃত্রিম সংকটের জন্য কি বাইকার দায়ী? একটা বাইকে কতটুকু তেল দিচ্ছেন, সে কতটুকু মজুত করবে? এখন এই বাইকার আর কতটুকু মজুত করবে? এখানে মজুত করার কথা যদি চিন্তা করা হয়, একটি প্রাইভেট কার বা একটি বাসে বা একটি সিএনজি বা বিভিন্ন অন্যান্য যেই ক্যাটাগরিতে, এবং আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেছি যে বিভিন্ন পাম্পে তেল মজুত করা হচ্ছে। এরকম পাম্পে তেল মজুত করার কারণে আপনারা তাদেরকে জরিমানা করতেছেন মাত্র 10,000 টাকা বা 15,000 টাকা এরকম। আপনি ওই পাম্পটাকে সম্পূর্ণ তেল জরিমানা করেন, যে যত লিটার তেল মজুত করবে তাকে ওই অত পরিমাণ তেল ফ্রিতে জনগণের মাঝে বিলি করে দিতে হবে। বাট একটা কন্ডিশন থাকবে যে প্রত্যেকটা বাইক বা প্রত্যেকটা প্রাইভেট এত লিটার করে পাবে। এখন আমরা কৃত্রিম সংকটটা এই জন্যই বলতে পারি। এখন এই যে সুমাত্রা তেল পাম্পে যে পরিমাণ তেল দেওয়া হয়, এই একই পরিমাণ তেল কিন্তু আগেও আনা হতো। এখানে কিন্তু আমরা কৃত্রিমভাবে সংকটটা তৈরি করতেছি। আগেও যে পরিমাণ তেল আসতো, এখনও কিন্তু সেই পরিমাণেই তার থেকে বেশি তেল নেওয়া হচ্ছে। আমার কথা হলো, তেলগুলো যাচ্ছে কি, যে আমি ট্যাঙ্কিটা যদি ফুল ধরি, এখানে আমার তেল ধরছে 1600 টাকা টোটাল। এখন এই 1600 টাকার তেল আমি এইখান থেকে মজুত করে আবার সেই মানে 3টা গাড়ির তেল কিন্তু এই একটা গাড়িতে ঢোকানো হয়েছে। এখন আমার কথা হলো, 3টা গাড়ির বাইকের তেল যদি একটাই ঢোকানোর পরে সেটা ট্যাঙ্ক ফুল হয়, তাহলে 400 টাকার একটা গাড়িতে তেল দিচ্ছে বাইকে। তো 400 টাকার তেল নিয়ে সে কী মজুত